লজ্জাটা শাকিলের কথায় আসেনি, লজ্জাটা ছিল রাকিবের নিজের মনে আগে থেকেই। পরের দিন সকালে দোকান খোলার আগে রাকিব একটু বসল। কোনো ফোন ধরল না, কারোর সাথে কথা বলল না, শুধু ভাবল শাকিলের সেই কথাটা কেন এত লেগেছিল। কারণ শাকিল বলেছিল বলে, নাকি রাকিব কি নিজেও মনে মনে একই কথা ভাবত? উত্তরটা কঠিন ছিল, কিন্তু সত্যি ছিল। রাকিব বুঝল লজ্জাটা বাইরে থেকে আসেনি, লজ্জাটা ছিল ভেতরে। সে নিজেই নিজের কাজকে ছোট ভাবছিল, আর যে নিজের কাজকে ছোট ভাবে সে কখনো সেই কাজে পুরোপুরি মনোযোগ দিতে পারে না। রাকিব সেদিন একটা সিদ্ধান্ত নিল, কাউকে বলল না, শুধু দোকান খুলল, কাজ শুরু করল। সিদ্ধান্তটা ছিল সহজ। রাকিব ঠিক করল আর লুকাবে না, কেউ দেখুক বা না দেখুক। ছোট ছোট জিনিস বদলালো, দোকান গুছিয়ে নিল, চায়ের মান একটু উন্নত করল, নিয়মিত কাস্টমারদের মুখ মনে রাখল, আরও ভালো সার্ভিস দিতে শুরু করল। 3 মাস পর একই জায়গায়, কিন্তু দৈনিক বিক্রি প্রায় দ্বিগুণ। 8 মাস পর আরেকটা ছোট স্টল নিল পাশের গলিতে। 1.5 বছরের মাথায় রাকিবের সাথে কাজ করছে 3 জন মানুষ। মাসিক নেট প্রফিট, সব খরচ আর বেতন বাদ দিয়ে, দাঁড়িয়েছে 28,000 টাকা। বাবার ওষুধ এখন আর হিসাব করে কিনতে হয় না, বোনের পড়াশোনা চলছে। রাকিব বদলায়নি, কাজটাই বদলে গেছে, কারণ সে সেটাকে নিজেই মূল্য দিতে শিখেছিল। এখন একটু ভাবুন, শাকিল কি আসলে রাকিবকে ছোট করেছিল? না, শাকিল শুধু একটা প্রশ্ন করেছিল, রাকিব নিজে সেটাকে অপমান বানিয়েছিল, কারণ সে নিজেই নিজের কাজকে ডিফেন্ড করতে পারছিল না। আর আজকে যদি শাকিল আবার আসে, রাকিব হয়তো হাসবে, বলবে হ্যাঁ এইটাই করি। 3 জন মানুষ নিয়ে একটা কাজ বদলায়নি, কিন্তু সেই কাজের মালিকের ভেতরটা বদলে গেছে। এটাই পার্থক্য। এই গল্পে 3টা সত্য আছে। 1, কাজের মর্যাদা কাজের ধরনে থাকে না, থাকে কাজের প্রতি আপনার নিজের মনোভাবে। রাকিব যেদিন নিজের কাজকে সম্মান দিল, সেদিন থেকে কাজটা তাকে ফেরত দিতে শুরু করল। 2, যে মানুষ নিজেকে নিয়ে সংকুচিত, তাকে অন্যরাও ছোট করে। যে সোজা হয়ে দাঁড়ায়, তাকে প্রশ্ন করতে সাহস লাগে। 3, লজ্জা একটা শক্তি নষ্ট করার যন্ত্র। যে শক্তিটা ব্যবসায় লাগানো উচিত, সেটা চলে যায় অন্যের মতামত সামলাতে। যে নিজের কাজকে লুকায়, সে আসলে নিজেকেই লুকায়, আর হারিয়ে যায় নিজের হাতেই।